থাকে এমন একটা জায়গায় সবসময় জাম আর জাম। পুরা শহরে যেরকম করে হরন দিতে মানে আমার এলাকায় তার থেকে বেশি আরও দিতে হয়। বাসে 1:30 যাব, এখন একটু চকবাজার যাব, কিছু জিনিস কিনবো, তারপর যাবো যে এক পরিচিত ভাইয়ের কাছে গাড়ি কিছু কাজ করাবো, এই আর কি। আজকে তো এই রাস্তা খালি থাকার কথা না। ও আজকে তো পরিবহন ধর্মঘট, এই কারণে কি জন্য দিছে তা তো জানি না। একটু আরামে আছি, ধর্মঘটের কারণে জামটা অনেকটাই কম। সুজুকি জিক্সার বেস্ট একটা বাইক এই বাজেটের ভিতরে। কি বলবো, সকাল থেকে অবস্থা, বের হওয়ার সময় থেকে সব আজকে মনে হয় খারাপ হয়ে যাবে আমার সাথে সব কিছু। পুলিশ আঙ্কেল যথেষ্ট পরিমাণ ভালো। যাই হোক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে আজকে 4B। আসলে কালকে এক বড় ভাইয়ের 4B কিছু কাজ করাইছিলাম। কাজ বলতে সেরকম কিছু না, জাস্ট অয়েল সিল আর মনে বললে একটু চেঞ্জ করছিল নাকি অ্যাডজাস্ট করছে শিওর জানি না। সে বড় ভাই আজকে কল দিয়েছে যে উনি কালকে রাত্রে নাকি অ্যাক্সিডেন্ট করছে। আসলে 4B গাড়িটার কি বুঝি না আমি, এটা কি কিসের সমস্যা? 4B গাড়িটার অ্যাক্সিডেন্ট, শুধু 4B গাড়ির অ্যাক্সিডেন্ট বেশি। এখন কি গাড়ির সমস্যা নাকি রাইডারের সমস্যা, কিছুই তো বোঝা যাচ্ছে না। আমার এত জাম কেন আজকে গরমের মধ্যে? আবার জাম মোটামুটি ডিম সিদ্ধর মতো অবস্থা আর কি। তো যাই হোক, বিষয় হচ্ছে যে 4B কারণ বলে গাড়ির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, দেখা যাক কী হয়েছে। পার্ট যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলো চেঞ্জ করতে হবে। তো চলে আসছি ভাইয়ের কাছে, দেখি কোথায় ভাইকে একটা কল দিতে হবে গিয়ে। গরমের মধ্যে সবার মাথা গরম, মনে হয় এখানে আছে, চলে আসছে। কিসে বলো? আনছি। কি কি গিয়েছে? এটা ফাল্টালে তো অত, এটা আগের থেকে এটা তো ভেঙে গেছে। তারপর কই এক্সেস খাইছে? কি ব্যাক হয়েছে নাকি? না, রড ব্যাক হয় নাই তো। এটা এটা কিসে? এটা মনে হয় লেগে গেছে মনে হয়। কোথায় ভাঙছে? তুমি সোজা করো, গাড়ি ডবল স্ট্যান্ড দাও, না বুঝে যাবে। তুমি ব্যথা পাইছো? ব্যথা পাইছে? কে কাকে মারছে? কাকে মারছে? ব্রেক কম দোস্ত মনে এই কারণে তো এটা মনে ব্যাক, হ্যাঁ তো মনে ব্যাক হয়েছে একটু। এখন ভাইয়ের গাড়ি টুরে হালকা কিছু ক্ষতি হয়েছে, এরকম আহামরি কোনো ক্ষতি হয় নাই। দেখি হয়তো লুকিং গ্লাস লাগবে আর হয়তো বা বল রেসারটা পাল্টাতে হবে, আর মাসা সিলিন্ডার তো দেখি পাল্টাবো। এখন দেখি দোকানে গিয়ে দেখি, পরিচয় দোকান আছে বেশ কিছু এক বড় ভাইয়ের, তো কী কিনা যায় দেখি সেখানে। আসলে বলে কালকাতে বিয়েতে গেছে, বিয়ের মধ্যে বলে পড়ে গেছে, উনি পড়ে নাই আসলে একটা খুব ক্লোজ বন্ধু ভাইয়ের মতো অ্যাক্সিডেন্ট করছে এই আর কি। আসলে 4Bর দোষ না, 4B হচ্ছে আসলে হাই অ্যাক্সেলারেশন একটা 4 ভালভের হাইপার ইঞ্জিন, তো এই কারণে আসলে 4B ইনিশিয়াল পিক আপটা খুবই বেশি, এর তুলনায় ব্রেকটা খুবই কম। ব্রেকটা আসলে কম 4B গাড়িতে, কিন্তু 4Bতে এটা স্পিডটা কন্ট্রোল হয় না কেন, কোনো কারণে যদি 4Bতে স্পিডটা কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। টায়ারের একটা বিষয় আছে, এই গাড়ির টায়ারটা অতটা ভালো না। ভাই মনে হয় টায়ার পাল্টাইছে আমার জানা মতে, MRF-এর লাগাইছিল মেবি, এখন কী মডেল তো লাগাইছে শিওর জানি না। এখন কি বলবো, কপাল খারাপ হলে যা হয় আর কি, টাকার চুনা দেওয়া।
জাম কেন আজকে? তো গরমের মধ্যে জামটা বেশি বিরক্ত লাগে। বেজেল হোন্ডা আপনার গাছের নিচে ছাড়া আর কোথাও তেমন একটা ভালোভাবে বসা যায় না, আর আমরা এই গাছকে কেটে ফেলি। যখন যার আসলে প্রকৃতি তার রূপ দেখাবে আগে আর পরে, দেখবেন যে মানুষের বেঁচে থাকায় কষ্টসাধ্য হয়ে যাবে। এরকম করে গাছপালা যদি কেটে ফেলে তাহলে কেমনে হবে বলেন? সবাইকে তো মিলেমিশে থাকতে হবে। এটা কি বাইক? অনেক আগের বাইক, বেশ ভালো একটা বাইক। ছোটোকালের স্বপ্ন দেখতাম এসব বাইক নিয়ে, কখন এসব বাইক নিতে পারবো, চালাতে পারবো। চট্ট মেট্রো 13:40-11 মনে হয় স্কুল কলেজ সব খোলা মনে হয়। আজকে নাকি বন্ধ, তা তো জানি না শিওর। গরমের কারণে বন্ধ দিছে। ওরে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। তোমার মন টন খারাপ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে? মনে হয় গাড়িটা খুব যত্ন করে চালাই তো আসলে। এটা মনে হয় 2015 সিরিয়াল, মনে হয় 2018 বা 17 মডেলের গাড়ি মনে হয়। 4x ফার্স্ট অর্ডার গাড়িগুলো খুবই ভালো, শুধু ভালো না, অনেক বেশি ভালো। কিন্তু বর্তমানে যেগুলো বের হচ্ছে এক্স-কানেক্ট আর কি, অনেক রকম প্রবলেম ইস্যু করতে হয়, ফেস করতে হয়। মিটার প্রবলেম, সিডিআই প্রবলেম, অনেক রকমই। লুকিং গ্লাসগুলো একটু বটে নিই। আসলে গাড়ির যত্ন বেশি করলে কাজও গাড়িতে বেশি বের হয়, আমি এটা খেয়াল করছি। আমি আগে একটা গাড়ি ছিল আমার, জিক্সার, নতুন নিয়েছিলাম। এটা নেওয়ার পরে শোরুম থেকে নতুন নিয়েছি আমি, তখন মানে 2022 সাল, হ্যাঁ 2022-এর দিকে নিয়েছিলাম আমি। 2022 নাকি 21-এর লাস্টে বা 22-এর ফার্স্টের দিকে একটা গাড়ি নিয়েছিলাম জিক্সার। খুব বেশি যত্ন করতাম আমি গাড়িটা, কিন্তু সে গাড়িয়েই মনে করেন যে 1000 না 1500 কিলো পর আমার থেকে মাস্টার সিলিন্ডার থেকে নিয়ে তারপর ক্যালিপার ডিস্ক তিনোটাই পাল্টাতে হয়েছে। শুধু ব্রেকিংয়ের প্রবলেম, ব্রেকের প্রবলেমের কারণে অ্যাক্সিডেন্টও করছে এমনকি 2বার। এরপর থেকে গাড়ি কেনার পরে আমি তেমন করে যত্ন করি না। চকবা থেকে নেবে আর কি তো এরপর থেকে আমি তেমন একটা গাড়ির যত্ন করি না। গাড়ির যত্ন করলে গাড়ি কষ্ট বেশি দেয়। গাড়ির যত্ন করা ভালো সব কিছু, কিন্তু অতিরিক্ত যত্ন করা কখনোই কোনো কিছু ভালো না। মানে প্রপার কিছু একটা ভালো, কিন্তু অতিরিক্ত করলে সব কিছুই ক্ষতি, যে কোনো কিছু, যেটা হয় মানুষ হোক গাড়ি। হায় রে, পুলিশ আঙ্কেল তো অনেক কষ্ট রোদের মধ্যে, আসলে আমরা বুঝি না সেটা। লাইসেন্স ছাড়া যায়, ডকুমেন্ট ছাড়া যায়, ওরা ধরলে বলে হ্যাঁ নাস্তা করে। সবাই তো আর খারাপ না, সব পুলিশ ভাইও খারাপ না, পুলিশ আঙ্কেলও খারাপ না। ভালো খারাপ মিলায় সব কিছু, ভালো খারাপ মিলায় সব কিছু, ভালো খারাপ সব কিছুর মধ্যেই আছে। আপনারা শুধু খারাপটা দেখলে হবে না, শুধু ভালোটা দেখলে হবে না, দোনোটাকে মিলেমিশে দেখতে হবে। তাহলেই দেখবেন যে সব কিছু অ্যাডজাস্ট করে চলতে পারবেন। জিনিসপাতি মোটামুটি সব কিনা শেষ। বেশি কিছু কিনতে হয় না, শুধু আপনার লুকিং গ্লাস কিনতে হয়েছে, আর মনে হয় সামনে নাম্বার প্লেট কিনতে হয়েছে, এ আর কি। আর মড গার্ড মনে হয় আপনার কি বলে, হয়তো প্লাস্টিক ঝালা দিতে হবে, অথবা সুপার গুদি হালকা উনি তো মডিফাই করে দিবে। মড গার্ডের দামও অনেক আপনার বের মনে করেন এখন, এই আর কি টুকিটাকি এগুলোই, আর কিছু না। সুন্দর একটা মসজিদ, খুবই সুন্দর। গঞ্জ যাচ্ছি মুরাদপুরে যাব ভাইয়ের সার্ভিস সেন্টার আর কি, গাড়ির যেখানে কাজ করবে সেখানে। অনেক পরিচিত ভাইয়ের মতোই আমার, টুকিটাকি সব কাজ ওনাকে দিয়ে করি। বড় সড়ো কাজ মনে করেন যে এফআই টিনার বা ইঞ্জেক্টর থ্রটল বডিগুলো পরিষ্কার করতে হলে সেখানে তো আসলে পসিবল না, কারণ ওর থেকে ইকুইপমেন্ট নেওয়া হয়েছে, তখন বাইরে যেতে হয় আর কি, শোরুম বা অন্য সার্ভিস সেন্টারে। এমনি জেনারেলি আমি প্রায় সময় টুকিটাকি কাজ সবগুলো, বা আমার পরিচিত যেসব বাইক আছে সবগুলো কাজে ওনার মাধ্যমে করা হয় মোটামুটি। আর কার্বোরেটর গাড়ি তো সবগুলো উনি করে, কিন্তু এফআই গাড়ির ক্ষেত্রে তো মনে করেন প্রপার ইকুইপমেন্ট না থাকলে কাজ করা পসিবল না। তো এই কারণ আসলে এফআই গাড়ির কাজ করে মানে আপনার যদি এফআই বা ইঞ্জেক্টর বা এরকম কিছু হলে সেগুলো আর কি করে না, বা উনি একটা সাজেস্ট করে কই গেলে ভালো হবে বা কী করতে হবে, এ আর কি। অত্যন্ত গরম, তার মধ্যে জ্যাম, বা সব কিছু মিলায় দারুণ। আর 4B পার্টসের দাম বেশি তুলনামূলক। 4B বলতে না, সব গাড়ি পার্টসের দামে তুলনামূলক বেশি, অরিজিনাল আর কি। আর মধ্যে পাকিস্তানি বা কপি নেন তাহলে দামটা অনেক ক্ষেত্রে কম। আসলে গাড়ি হচ্ছে এক একজনের ইমোশন। গাড়ির
প্লেসটা কেউ কখনো ফুলফিল করতে পারবে না। একটা ছেলের জীবনে গাড়িটা খুবই ইম্পর্টেন্ট। একবার যদি কারো গাড়ি থাকে বা গাড়ি চালায়, সে গাড়ি ছাড়া তেমন একটা কখনো থাকতে পারবে না। মানে গাড়ি ছাড়া সে ওই কীরকম বিষয় হচ্ছে যে, মনে করেন গাড়ি ছাড়া থাকা আসলে খুবই কষ্ট। আর আসলে আমরা চট্টগ্রামে গাড়ির মার্কেটটা অতটা বড় না, মানে ঢাকাতে যেরকম পার্টস বা সব কিছু যেরকম আপগ্রেড বা যেরকম সব কিছু আছে, কিন্তু চট্টগ্রাম অনেক কম মানে মনে করেন ঢাকাতে যদি 100% থাকে, চট্টগ্রামে আছে 30% বা 40%, এর বেশি নেই। চট্টগ্রাম আধুনিকতার দিক থেকে অনেক পিছনে, চট্টগ্রাম এলাকার আধুনিকতার দিক থেকে অনেক পিছনে। চট্টগ্রাম থেকে আরও আধুনিক হতে বা আপগ্রেড হতে অনেক সময় লাগবে, ধরেন 5-6 বছর লাগতে পারে আমার যা মনে হয়, বা আরও বেশিও লাগতে পারে, তা সিও জানি না। আসি এখন মুরাদপুর থেকে বামে হয়ে আমরা যাব হামজারবাগ। মানুষ মারি ফেলবে ভাই, সামনে যাও না, রুগী মারা যাচ্ছে উনি বাস ছড়ায় না। কই যাব দুনিয়া, আমরা কই বাস করি, মানে বাসওয়ালাদের দূরত্ব এতভাবে বাসছে, কি আর বলা যায় এগুলো নিয়ে। আসলে আমি আর আপনার সাধারণ মানুষ, আমরা কিছু বললেও যে না বললেও সেই। আসলে নেই তো কখনো, তাই তেমনকে চিনে না। আচ্ছা, চট্টগ্রামের কোনো ভাই দেখেন, তারা ওনার মাধ্যমে কাজ করতে পারেন, আমার নাম বলুন, যতটুকু সাধ্য আপনাকে সাহায্য করার চেষ্টা করবে, যতটুকু পসিবল হয় ওনার। এটা ছিল যে গাড়ি আপনার যেরকম দেন সেরকম থাকবে, এতে খারাপ সিচুয়েশনে যাবে না। আমি এক জায়গায় একটা গাড়ি কাজ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার, তখন তো আগে মনে করেন যে ছোটোখাটো গাড়ি চালাতাম আগে। সেটা ছিল মাবি কি একটা গাড়ি ছিল, নামটা মনে আসছে না, একটা চায়না না, এটা মনে হয়েছিল যে সিঙ্গার মনে হয় মেবি, আসলে 3-4 বছর আগে আর কি। তো একটা গাড়ি ঠিক করতে দিয়েছিলাম আর কি, মোটামুটি ঠিক করার পরে গাড়িটা আমাদের চালাতে হয়নি, এটা বিক্রি করে দিয়েছে আমার থেকে। সেরকম আর কি, সবাই আসলে কাজ না বুঝে হাত দেয়, করতে না পারে বলে পাল্টাতে হবে, সে পাল্টাতে হবে, পুরো গাড়ির কাছে পুরো পাল্টাতে সব কিছু। তো আসলে সবাইকে দিয়ে সবসময় সব কাজ করাবেন না, অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে গাড়ির কাজ কখনোই করাবেন না। যেখানে আপনি সবসময় করেন সেখানেই করাবেন কাজ, কারণ বাইরে কাজ করে দেখা যাবে আপনার সমস্যা বাড়বে, প্রতিনিয়ত সমস্যা কমবে না কখনোই। ভালো কাজ করতেছে ভাইয়ার একটা ধন্যবাদ। আরও সামনে ভাইরা ভালো কাজ করতেছে। সবাই তো আর খারাপ না, কিছু কিছু ভালো মানুষও আছে পৃথিবীতে। সবাই খারাপ হলে তো পৃথিবীতে কিয়ামত নেমে আসতো। হয়তো কিছু ভালো মানুষ আছে যাদের উচিলে আমরা এখনো বেঁচে আছি। ভালো খারাপের দুনিয়ায় কেউ ভালো না, আবার সবাই খারাপ না, এ আর কি, এগুলোর মধ্যে আছি। ভাই একটু দেখে শুনে চালাও। আসলে আমার ফার্স্ট টাইম ব্লগ, যার কারণে ভুল টুল হয় আপনারা আমাকে বলবেন যে আমার কি ভুল হবে, কি ঠিক হবে। আপনারা কথার উপর ভিত্তি করে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো, আমার ভুলগুলো আমি ঠিক করার চেষ্টা করবো সবসময়। তোমার কিন্তু ভুলটা তো কেউ নাই, আমারও ভুল হবে, স্বাভাবিক বিষয়টা, প্রথম সব কিছুরই ভুল হবে। ভুল থেকে শিখবো আপনাদের মাধ্যমে। ভিডিও সব আপনাদের উপকারের জন্য বানা, আপনাদের জন্য নেই বানানো, আমার জন্য তার কিছু না। চেষ্টা করবো আপনাকে ডেলি ভিডিও দেওয়ার জন্য, আমার ডেলি লাইফ আমি কী করি না করি সব কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি। আর কোনো কিছু জানার থাকলে বা কোনো টপিক নিয়ে জানতে চাইলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব, যদি আমার সেই বিষয়টা সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানা থাকে বা জ্ঞান থাকে। আমি একটা জিনিস না জানলে আপনাকে ভুল কেন বলবো, বা ভুল বলার তো কোনো দরকার নেই আমার। তবে তো জাম কেন আজকে, একে তো গরম, তার মধ্যে রোদ, তার মধ্যে এগুলো আসলেই বিরক্তিকর, মনে চায় না গায়ে চালানোর জন্য গরমের ভিতরে। কেউ কাউকে সাইড দিতে চায় না। মনে হয় চলে আসছি ভাইয়ের দোকানে, হ্যাঁ চলে আসছি।
খালি ঠিক করছো আজি আবার আইন বাজি দে রে। যাই হোক পরে কথা বলবো আপনাদেরকে, এখন আসছি দেখি ভাই কি বলে। কাজ সব শেষ মোটামুটি, এখন বাসায় যাব। এর আগে একটা ছোটোখাটো কাজ আছে, এটাও শেষ করে বাসার দিকে যাব। দেখি আপনাদের সাথে মনে হয় পরবর্তী কোনো ব্লগে কথা হবে।